হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে এসে পড়লাম, নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, তোমরা তো জানোই, দেখতেই পারছো যে এটা আমার নর্মাল ডেইলি ব্লগ না, এটা একটু অন্যরকম হতে চলছে। কারণ আমরা এখন বেরিয়েছি মানে সিনেমা দেখতে। আচরিত না? হ্যাঁ, আজকে সিনেমা দেখতে যাব। আমাদের লামডিংয়ে সিনেমা হলটা তো কতদিন আগেই বন্ধ হয়ে গেছে, তার জন্য ডিপু যাচ্ছি। আমরা অফিসের স্টাফ কয়েকজন মিলে, হাজব্যান্ড, আমি আর ছেলেকে নিয়ে যাচ্ছি ডিপুতে। একটু মাইন্ড ফ্রেশ করে আসবো। পুষ্পা 2 ফিল্মটা তো জানোই খুব ভালো হয়েছে, সবার মুখে শুনছি। তার জন্য ভাবলাম যে না, চলো যাই। আজকে প্রোগ্রাম করলাম, সানডে যেহেতু, তো যাওয়ার প্রোগ্রাম করলাম। হ্যাঁ, প্রোগ্রামটা সেট করলাম সবাই মিলে। তো আধা রাস্তাতে যাওয়ার পরে সবার তো খিদা পেয়ে গেছে। 10:30টার সময় বেরিয়েছিলাম। তারপরে পরোটা খেয়ে নিলাম এখানে। পরোটা আর চা যারা খেয়েছে খেলো আর কি। তো আমিও খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা আমি তো কিছু খাইনি। হাজব্যান্ড তো পুরি এনেছিল। হাজব্যান্ড আর ছেলে পুরি খেয়ে নিয়েছিল, তার জন্য ওরা কিছু খায়নি। আমি খেয়েছিলাম এখানে পরোটা আর চা। দেখো, নিয়ে সবাই মানে খেয়ে নিয়েছি। একটু এখানে দাঁড়িয়েছি রেস্ট করার জন্য। তো অফিসের গাড়িটা নিয়েই গিয়েছিলাম, মানে আমাদের তো স্যারের কাছের থেকে পারমিশন নিয়ে গিয়েছিলাম। কারণ মানে এমনি তো যাওয়া, জানোই, অনেক খরচা পড়ে যায়। তো অফিসের গাড়ি নিয়ে গিয়েছিলাম আমরা, তেল ভরে নিজে, টাকা কালেকশন করে। তো এই দেখো, আমিও চা খাচ্ছি। এখানে চাটা খেয়ে তো সবাই, হ্যাঁ, বেরিয়ে পড়বো আবার, কারণ 12টা থেকে শো ছিল। তো আমরা বেরোতে বেরোতে তো 10:30 বাজে। তো যেতে অল্প সময়ের দরকার, তো 1-1.5 ঘন্টা তো লাগে। মানে আমাদের এখান থেকে ডিফুতে, তার জন্য মানে অল্প জলদি যেতে হবে। তো এখানে দেখো জায়গাতে পৌঁছিয়ে গেলাম। হলটার নাম ছিল গ্যালাক্সি সিনেমা হল। তো খুব সুন্দর ছিল। এই নিয়ে আমি আম, ডিফু হলটাতে এই প্রথম আসলাম আমি। আগে আসিনি। লামডিং যখন হল ছিল তখনই গিয়েছিলাম লামডিংয়ে, কিন্তু এখানে মানে আর তো লামডিংয়ে বন্ধই হয়ে গেছে জানোই। তার জন্য আবার ডিফুতে মানে আসলাম আর কি। অনেক দূর হয়ে যায়। আমাদের লামডিংয়ে যদি হতো তাহলে ভালোই হতো না? তো দেখো, এই যে হলের ভিতরে ঢুকে পড়লাম, কারণ 12টা বাজে। আমরা এসেছিলাম 11টা 40-এ ঢুকেছিলাম। তো 12টার লগে লগে শো ছিল। তো একটু মলের নিচে মল আছে, মলে একটু গিয়েছিলাম। এটা আর তোমাদের ভিডিও করিনি, কিন্তু যাওয়ার টাইমে যে মলে ঢুকবো তখন তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, তোমরা দেখো। তো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পুষ্পা স্টাইল মেরেছি একটু, কমেডি টাইপ করে। তো সবাই দেখো, এই যে এই কয়জন আমরা সবাই গিয়েছিলাম সবাই মিলে, তার জন্য তোমাদেরকে শেয়ার করছি একটু কে কে গিয়েছিলাম। এখানে জায়গাগুলি দেখছো, ওরা আমরা সবাই গিয়েছিলাম। তো ওই পিক্সগুলো খুব সুন্দর উঠেছিল, তার জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আর স্মৃতি হয়ে থাকবে না, ইউটিউবে যদি দিই আমি, হাজার মোবাইল খারাপ হয়ে গেলেও ইউটিউবের মধ্যে থেকে যাবে, তার জন্য আমি এগুলো একটু রেখে দিয়েছি। মানে কি বলবো আর, তোমাদেরকেও দেখাচ্ছি, আমার স্মৃতি হয়েও থাকবে, এটা পরেও দেখতে পারবো আমি। তো এখানে ফটোগুলো খুব সুন্দর হয়েছিল, কারণ দিনের বেলা আমার ফটোগুলি সুন্দর হয়, রাত্রিবেলা মোবাইলের ক্যামেরা এত জানি না ভালো হয় না, রোদ্রুতে খুব সুন্দর হয় ফটোগুলি। তো দেখো, এই যে আমি আর হাজব্যান্ড এখানে রাস্তাতে মেরেছিলাম। এটা ওই যে যেখানে ধাবাতে নাম আমরা যে পরোটা খেয়েছিলাম, ওইখানেই আমরা এখানে ক্লিক করেছিলাম। তো আরও মানুষ যাওয়ার ছিল, কিন্তু কি বলবো, গাড়িটা ছোট কারণে আরও মানুষ যেতে পারেনি। সবারই ইচ্ছা থাকে না যাওয়ার জন্য। তো দেখো, হলে ঢোকার আগে কিছু নেওয়ার, পপকর্ন সপকর্ন নেবে বলে সবাই নিচ্ছে। কারণ ভিতরে তো অন্য আমাদের আনা জিনিস অ্যালাউ করে না, এখান থেকে নিতে হয়। তো সবাই পপকর্ন নিয়ে নিল কয়েকটা। দেখো, এই যে ছেলে ক্লিক করছে হাজব্যান্ডকে, সবাইকে ফটো মেরে দিচ্ছে। এখানে ফটো খুব সুন্দর উঠেছিল, দেখালামই তোমাদেরকে, দেখতে তো পেলে। তো এই যে দেখো, হলের ভিতরে ঢুকে পড়ছি। খুব মাইন্ড রিল্যাক্সিং টাইম না, খুব ভালো লাগছে। কিন্তু একটা মানে মাইন্ডটা কিন্তু কোনোখানে যায় না। হলের ভিতরে গেলে শুধু মাইন্ডটা হলের মধ্যেই থাকে, ফিল্মের মধ্যেই থাকে, অন্যখানে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এত ভালো লাগে গেলে, মানে কি বলবো আর। তো খুব ভালো লাগছে, কিন্তু ফিল্মটা মোটামুটি পুরানো হয়ে গেছে, কারণ 5 তারিখে রিলিজ হয়েছে, আর আজকে 15 তারিখে আমরা দেখছি। প্রায় 10 দিন পর দেখছি আমরা ফিল্মটা। তার জন্য মানুষও একটু কম ছিল, মানে ওরকম ভিড় ছিল না, মোটামুটি মানুষ ছিল। তো এখন পর্যন্ত স্টার্ট হয়নি, এই যে দেখো এমনি অ্যাড দিচ্ছে। তো আমরা সবাই বসবো, একদম ঠিক টাইমে ঢুকেছি আমরা। তো এখানে দেখো, তোমাদেরকে শেয়ার করছি অল্প একটু, কারণ সিট দেখা হচ্ছে আমাদের সিটটা, মানে আমরা তো অনলাইনে টিকিট কেটেছিলাম, তার জন্য মোবাইল দেখে দেখে কোনটা আমাদের সিট এটা মানে খুঁজে বের করলাম আর কি।
কারণ আমরা ওইখানে যদি আবার টিকিট না পাই, যদি এখানে গিয়ে আমরা তো অনেকজন মানুষ গিয়েছিলাম, 7 জন মতন মানুষ গিয়েছিলাম, ওখানে গিয়ে যদি আবার টিকিটের সমস্যা হয় তার জন্য মানে আমরা আগে থেকেই টিকিটগুলো বুক করে নিয়েছিলাম। মানে সানডে গিয়েছি তো আমরা শুক্রবারেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তার জন্য মোবাইল বের করে টিকিটগুলো সব চেক করে এখানে বসে পড়লাম দেখো। তো ওই যে ফিল্ম স্টার্ট হয়ে গেল, তোমাদেরকে একটু শেয়ার করছি। আর তোমরা অবশ্যই গিয়ে তোমরাও দেখো, ফিল্মটা খুব ভালো লেগেছে। কি বলবো, মানে একটু টাইমের জন্য বোরিং লাগেনি, এত সুন্দর ছিল মানে মুভিটা। তারপরে দেখো এই যে ইন্টারভেল দিল, ইন্টারভেলের সময় সবাই বাথরুম করতে গিয়েছে, আমি কিন্তু যাইনি, কারণ আমার আমার উঠতে ইচ্ছা করছিল না তার জন্য। তো তারপরে তারপরে দেখো এই যে মুভি শেষ করে এসে বললাম নিচে মল ছিল, তো এখানে মলে এসে পড়েছি। দেখো অনেক জিনিস ছিল কিন্তু বহুত কস্টলি ছিল জিনিসগুলোর দামগুলো, তেমন কিছু নিইনি। ছেলের জন্য একটা জ্যাকেট নিয়েছি, আর একটা টি শার্ট নিয়েছে ও, আর আমি একটা উলের একটা প্যান্ট নিয়েছিলাম। তো তোমাদের সাথে আর শেয়ার করিনি পরে কি কি নিয়েছি বলে, কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কি কি পাওয়া যায় এখানে, এটা উপরে সব এখানে ইলেকট্রিক বস্তুগুলোই পাওয়া যায় এখানে। দাম অনেক ছিল কিন্তু এখানে যে কোনো জিনিসের দামই খুব কস্টলি ছিল, যেগুলো মানে আমাদের নর্মাল যে প্যান্ট বা জ্যাকেট এগুলোর দামও খুব বেশি ছিল, তার জন্য তেমন কিছু নেওয়া হয়নি। আমাদের লামডিং মার্কেটেই ঠিক আছে নাকি, আমার এরকমই মনে হলো, তার জন্য আর এখান থেকে কিছু নিইনি। আমি অনেক টুকিয়েছি কিছু নেওয়ার জন্য, কিন্তু আমার তেমন কিছু পছন্দ হয়নি মানে নেওয়ার মতন, আর যেটা পছন্দ হয়েছিল অনেক কস্টলি ছিল তার জন্য আর নিইনি। যে ওগুলো চপ্পলগুলো দেখো 149 করেছিল, কিন্তু এত আমার পছন্দ হয়নি, তার জন্য আর নিইনি এখান থেকে। তো একটু ঘোরাফেরা করে দেখছি সব কিছু, তোমাদেরকেও দেখাচ্ছি। না দেখাটা তো আর টাকা লাগে না, তার জন্য সব কিছু দেখে নিচ্ছি, কারণ ডিপুতে তো সবসময় আসা হয় না, অনেক দিন পরে পরে ডিপুতে আসা হয়, তার জন্য আর কি এখানে সব কিছু দেখে নিচ্ছি। বাই চান্স যদি এরকম কিছু পেয়ে যায় যেটা লামডিংয়ে নাই, তার জন্য একটু মানে ভালো মতন দেখে নিচ্ছি আর কি। এখানে শুধু জুতার কালেকশন ছিল, আর এখানে সব পর্দার কালেকশনগুলি ছিল। কিন্তু হ্যাঁ, পর্দাগুলি কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, মানে অনেক কালারগুলি খুব সুন্দর ছিল। দেখো পর্দাগুলি কিন্তু আমার বহুত পছন্দ হয়েছিল, কিন্তু নিব না, অনেক বাজেট ছিল, বাজেট আমি ওরকম আনিনি নেওয়ার মতন, তার জন্য। আর তারপরে কুর্তিগুলো দেখলাম, কুর্তিগুলো এরকম আমার এত খাস পছন্দ হয়নি, তার জন্য আর কুর্তিগুলো নিইনি। আচ্ছা তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আমি তো তোমাদের সাথে চেষ্টা করলাম সব কিছু দেখানো। তারপরে দেখো এখানে বেরিয়ে আমরা একটা, এখানে তো রোববার ছিল তার জন্য বন্ধ ছিল সব কিছু, তো একটা রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম এখানে ফাস্টফুড, মানে আমরা ফ্রাইড রাইস আর একজন চাউমিন খেয়ে নিয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্য জানিও। তো এখনকার মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার ভালো লাগলো, আর যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। আর তোমরাও অবশ্যই পুষ্পা দেখতে যেও, ঠিক আছে? তো বাই বাই, এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? টাটা সবাইকে।